আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম আমাদের চ্যানেলে। আশা করি সবাই আমাকে দেখছেন। এবং আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, আগে কিন্তু আমরা প্রেজেন্ট ইনডিফিনিটের টেন্সের সকল ধরনের ক্লাসটা দিয়েছিলাম। আজকে পাস্ট ইনডিফিনিটের ক্লাসটা দিব, পাস্ট ইনডিফিনিট চেনার উপায় এবং পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার, অ্যাফার্মেটিভ, নেগেটিভ সব ধরনের ক্লাস দিয়ে দিব। আসল ক্লাসটা বেশি কথা না বলে ক্লাসটা শুরু করি। এবং তোমাদের জন্য আরেকটা কথা, একটু থামাবো, তোমাদের জন্য আরেকটা কথা, এইচএসসি যারা আছো তাদের জন্য আমরা আস্তে আস্তে ক্লাসটা ডাউনলোড করব। সবাই সাথে থাকো। দেখো, প্রথমে পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমরা লিখি। কি বলছিলাম? 121 দিয়ে আমাদের শেষ হয়ে যায়, 121 দিয়ে আমাদের শেষ হয়ে যায়, এটা আমাদের স্ট্রাকচার, তাই তো? এটা ওই যে 121 মনে আছে তো নাকি বাবারা? মনে আছে 121? 121 মনে আছে? তুমি পারলে এই সাইডেও বুঝতে পারবা 121। হ্যাঁ, 121। আর মাঝে মাঝে লেখাটা চেক দিবা। আচ্ছা, এখন দেখো পাস্ট ইনডিফিনিট। এখন বাংলাটা তোমাদের যেহেতু বুঝতে হবে, এই জন্য বাংলাটা গুরুত্বপূর্ণ। আমরা দেখো, আমরা কি পড়ি? আলিফ পড়ি তো নাকি? আ লয়সিয়ার আলিফ, ঠিক আছে? তারপর কি লিখি? লয়কা আর মোল্লাম। তারপর কি লিখি? মিম, তাই তো? আলিফ লাম মিম লিখি না? এটা তোমাদের একটা সব দিয়ে দিলাম, ঠিক আছে? ঠিক আছে। এখন দেখো, এই আলিফ লাম মিম থেকে তোমরা কিভাবে পাস্ট ইনডিফাইনাইট টেন্স আলাদা করবা। আমি প্রথমে বললাম এক, তারপরে দুই, তারপরে হচ্ছে আবার এক। এই যে আমরা এখানে কি করছিলাম? এক মানে ভার্বের ভি ওয়ান, দুই মানে ভার্বের ভি টু, আবার এক মানে ভার্বের ভি ওয়ান। যেহেতু এই লাম দুই নম্বরে আছে, তাহলে আমাদের পাস্ট ইনডিফাইনাইট টেন্স হবে। ক্লিয়ার তো নাকি? তাহলে যদি বাংলা বাক্যের শেষে তো ভার্ব থাকে, এই ভার্বের সাথে যদি ল লেন ল লেন লাম ল লেন লাম, ঠিক আছে, ছিল ছিল তাম, এগুলা যদি থাকে, তাহলে চোখ বন্ধ করে শিওর থাকো সেইটা হয়ে দাঁড়াবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন নেক্সট আমি লিখলাম আমি গিয়েছিলাম। আমি 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 আমার লেখা দেখা যাচ্ছে নাকি? গিয়েছিলাম, ঠিক আছে। আমি মাঝে মাঝে ভিডিও করতে করতে বোর্ডের সামনে এইভাবে চলে আসি, মানে ওই লেখা দেখাই যায় না। হ্যাঁ, আচ্ছা, আমি গিয়েছিলাম। কোন টেন্স কিভাবে চিনবো? এই যে লয়কার বললাম, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আমি খেয়েছিলাম। আমি আমি আচ্ছা, আমি খেয়েছিলাম। আমি খেয়েছিলাম কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার না? আমরা আরেকটা এক্সট্রা করে আরেকটা এর উপর ক্লাস দিব শুধু বাংলার স্ট্রাকচার টেন্সের। তবে এটার সাথে সাথে আমরা আজকে কি করব, সেটা হচ্ছে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের অ্যাফার্মেটিভ, নেগেটিভ এগুলো সব চেঞ্জ করব। আচ্ছা, এখন আসো আমরা একটু চেঞ্জ করে দেখি। এখন আসো, এটা মুছে দিলাম, তোমরা একটু দেখবা এখানে ডট ডট সেম টাইপের থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো কি হবে। যদি আমরা এই পাস্ট ইনডিফাইনাইট টেন্সের নেগেটিভ করি, তাহলে কি হবে? তাহলে আমাদের নিতে হবে হচ্ছে ডিড। তাহলে আমাদের ডিড নিতে হবে, ঠিক আছে। ডিডের সাথে কি নেব? ডিডের সাথে আমাদের নট নিতে হবে, তারপরে ভার্বের ভি ওয়ান থাকবে। যদি আমরা নেগেটিভ করি, তাহলে স্ট্রাকচার কি দাঁড়াবে? সাবজেক্ট প্লাস ডিড হবে, তারপরে কি হবে? নট হবে, তারপর কি আসবে? ভার্বের ভি ওয়ান, তারপরে অবজেক্ট। ক্লিয়ার তো? ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার তো? এখন কি হবে দেখো, যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমাদের নেগেটিভ সেন্টেন্স। যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, তাহলে কি হবে? এই ডিড যেটা আছে না, সেটা সেন্টেন্সের সামনে চলে আসবে। ডিড কোথায় আসবে? সেন্টেন্সের সামনে। তারপর কি দিব? সাবজেক্ট দিব, তারপরে ভার্বের ভি ওয়ান দিয়ে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। ক্লিয়ার তো? কোনো প্রবলেম নাই। এখন যদি আমরা ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ করি, এই দুটো যদি আমরা একসাথে করি, তাহলে কি হয়? ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ প্লাস হচ্ছে নেগেটিভ, এই দুটো আমরা একসাথে করব। এই দুটো একসাথে কি হয় দেখো, আগে ইন্টারোগেটিভ লেখা আছে, তাহলে ডিড বসবে, তাই তো? আর এই প্লাস মানে প্লাসে এস আছে, তাহলে সাবজেক্ট হবে, সাবজেক্ট। আর নেট আর নেগেটিভ মানে নট, এই নট দিয়ে দিলাম, তারপরে ভার্বের ভিএম দিয়ে অবজেক্ট দিয়ে বাকি অংশ। ক্লিয়ার? এটা সংক্ষিপ্ত রূপেও তোমরা লিখতে পারো। ডিড নট আগে দিতে পারো, অথবা ডিডেন্ট দিতে পারো, তারপরে সাবজেক্ট দিতে পারো, তারপরে ভার্বের ভি ওয়ান দিতে পারো, অবজেক্ট দিতে পারো, এটা লিখতে পারো। ক্লিয়ার তো? আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, এখন আমরা কয়েকটা সেন্টেন্স প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে, আরো বুঝতে হবে। তবে পাস্ট ইনডিফাইনাইট টেন্সের আমরা বাংলা, শুধুমাত্র বাংলার উপরে একটা ক্লাস দিব। সে বাংলাদেশ শুধুমাত্র পাস্ট ইনডিফিনিটলি থাকবে এবং চেঞ্জ করা থাকবে। এটা তোমরা যারা যারা জানো না, স্ক্রিনশট নিয়ে নাও, ভিডিওটা শেয়ার করো, লাইক দাও। হ্যাঁ, মুছে দিলাম, মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা, একটা সেন্টেন্স থেকে আমরা এটা ক্লিয়ার করব। এখন এই এখানে একটা নোটের বিষয়, একটা নোট করলাম। এই নোটটা কিরকম? যদি সেন্টেন্সে ডিড চলে আসে, শুধু ডিড না, যদি সেন্টেন্সে ডিড আসে এবং তারপরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বের কিয়ামতের আগ পর্যন্ত সেই ভার্বের ভি ওয়ান হবে।
কোন রকমের এই ভারকে তুমি ভি2 করতে পারবে না, ভি1 এর সাথে এস অথবা এস যোগ করতে পারবে না, অথবা ভি4 করতে পারবা না। ডিড এর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে শুধুমাত্র ভার্বের ভি1 হবে, ভি2 হবে না। এস যোগ করতে পারবে না, ভি4 যোগ করতে পারবে না। শুধু কি ভি4 এর জায়গায় না, শুধু ভি4 এর জন্য নয়, ডু, ডাজ এবং ডিড এই তিনটার ক্ষেত্রে একই রকম। নোট নাম্বার 2, এই তিনটার ক্ষেত্রে কিন্তু একই রকম। এই তিনটার ক্ষেত্রে লিখে নাও, এখান থেকে কিন্তু রাইট ফর্ম ভার্ব আসবে, এই জায়গা থেকে রাইট ফর্ম ভার্ব আসবে। হ্যাঁ, আচ্ছা এখন দেখি আমরা এটা চেঞ্জ করলে কিভাবে হয়। একটু তোমরা ভালো করে দেখে নাও, আমি মুছে দেবো। একটু ভালো করে দেখে নাও, মুছে দেবো এটা। আচ্ছা এখন দেখো সেন্টেন্স আমরা চেঞ্জ করব, একটা একটা করে সেন্টেন্স চেঞ্জ করব। আমি প্রথমে অ্যাফার্মেটিভের একটা শব্দ লাগাইলাম, অ্যাফার্মেটিভ। তারপর দাগালাম হচ্ছে নেগেটিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ। ওইখানে জায়গা আমি পরে লিখবো। আচ্ছা এখন লিখলাম আই ওয়েন্ট হোম, ক্লিয়ার? আচ্ছা এখন এখানে একটু ক্লিয়ার করি, এই ভি1 লিখলাম, ভি2 লিখলাম, তারপরে ভি3 লিখলাম। ধরো বই লিখলাম, বইয়ের ভি2 হচ্ছে ওয়েন্ট, হ্যাঁ, আর ভি3 কি হবে গান। আচ্ছা এই যে ভি2 যে প্যাটার্নটা আছে না, এই ভি2 প্যাটার্ন কাউরে এদিক তাকাও, এই ভি2 প্যাটার্ন ঠিক আছে আলো জ্বলছে। এই ভি2 প্যাটার্ন কিয়ামতের আগ পর্যন্ত পাস্ট ইনডিফাইনাইট চলবে। এই ভি2 প্যাটার্ন কিয়ামতের আগ পর্যন্ত পাস্ট ইনডিফাইনাইট চলবে। এই ভি2 এর সাথে কিয়ামতের আগ পর্যন্ত তোমরা এস অথবা ইএস অথবা আইএনজি যোগ করতে পারবে না। যদি যোগ করে থাকো তাহলে কিন্তু খেয়ে যাবা। হ্যাঁ, আচ্ছা এখন দেখো এটাকে আমি চেঞ্জ করব, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে না স্যার? অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি থাকবে না? তুমি নট লাগাতে পারবে না, যদি নট লাগাও তাহলে নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা এখন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসতে পারবে না। এখন এটা চেঞ্জ করলে কি হবে, আমার ওই যে স্ট্রাকচার লিখে দিছিলাম, আবার ভিডিওটা একটু টেনে দেখো, স্ট্রাকচার লিখে দিছিলাম। এখন আমি এটা চেঞ্জ করব, আই ডিড নট তখন ভার্বের ভিয়ান, ওয়েন্টের ভার্বের ভিয়ান কি গো, আই ডিড নট গো হোম, ভার্বের ভিয়ান ডিড নট। কিন্তু তোমরা কিন্তু এটাকে এইভাবে করতে পারবে না, আই ডিড নট ওয়েন্ট হোম দিতে পারবা না। কিন্তু কেন পারবো না? কারণ ডিড আছে, এই জন্য এটা হবে না। ডিড থাকলে সবসময় ভার্বের ভিআর হয়। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নিয়ে আসি, ইন্টারোগেটিভ কিভাবে করতে হয়? পৃথিবীতে যত অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বটা সেন্টেন্সের সামনে চলে আসবে, শুধু মধুর মতো। তাহলে এখানে অক্সিলারি এই পাস্ট ইনডিফিনিট কোন অক্সিলারি ভার্ব কখন থাকে? ডিড অক্সিলারি ভার্ব কখন থাকে? আচ্ছা এখন দেখো যদি করি তাহলে কি হয়, ডিডটা সেন্টেন্সের শুরুতে চলে আসলো, সাবজেক্ট কোনটা? আই লিখলাম। এখন কি করব? ভার্বের ভি1 থাকবে, ওয়েন্ট ছিল, এই যে ওয়েন্ট ছিল, ওয়েন্টের ভার্বের ভি1 গো হোম, ঠিক আছে ক্লিয়ার? আচ্ছা এখন এখান থেকে গেল আমাদের অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। এখন আমরা চেঞ্জ করব ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভে। কিসে চেঞ্জ করব? ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ। ভালো করে দেখছো তো নাকি? যারা বুঝতে পারবো না আমাকে আবার কমেন্টে জানাবা, আমি আবার এটা ক্লাসটা আবার নিয়ে সলভ করে দিব। এখন ইন্টারোগেটিভ প্লাস কি হবে? নেগেটিভ। এখন দেখো এখানে মজার বিষয় হচ্ছে এই ইন্টারোগেটিভ প্লাস কিন্তু নেগেটিভ, বারবার বলতেছি। তাহলে আগে অক্সিলারি ভার্ব আসবে তো, আগে অক্সিলারি ভার্ব, তারপরে কি আসবে? এ প্লাস বানানো হচ্ছে পি এল ইউএস, এই এস আছে না, তাহলে সাবজেক্ট আসবে, তারপরে আমরা একটা নট দিব, ঠিক আছে? ক্লিয়ার তো নাকি? নট আমাদের হয়ে গেল, তারপরে ভার্বের ভিউ আনলে বাকি অংশ। এখন আমরা ক্লিয়ার করব, তাহলে কি ছিল? আই ওয়েন্ট হোম, তাহলে লিখবো ডিড আই নট গো হোম। এটা কি হয়ে গেল? ভার্বের ভি1 হয়ে গেল। ক্লিয়ার তো? আচ্ছা এখন একটু রিভিশন দিয়ে আবার বুঝতে পারবা। যদি ডিড আসে, ডু আসে, ডাজ আসে, কিয়ামতের আগ পর্যন্ত এই অক্সিলারি ভার্বের পরে যদি কনজুগেশন ভার্ব, প্রিন্সিপাল অথবা মেন ভার্ব আসে, সেগুলো সব সময় ভার্বের ভি1 হবে। তুমি চাইলেও ভি2 যোগ করতে পারবা না, তুমি চাইলেও ভার্বের সাথে এস অথবা এস যোগ করতে পারবা না। আচ্ছা এখন একটা জিনিস শিখে দেই, দেখো একটা জিনিস শিখে দেই, না মনে রাখার টেকনিক। মানে ধরো আমি লিখলাম আমি ভাত খাইনি, লিখলাম আমি, এখানে লিখি সুন্দর লাগে, আমি লিখলাম আমি ভাত খাই না। আবার লিখলাম আমি ভাত না রেখে খাত লিখছি,
আমি ভাত খাই না। আমি আবার লিখলাম আমি ভাত খাই নি। আচ্ছা, আগে কমেন্ট করে জানাও কোনটা কোন্টেন্স। আগে কমেন্ট করে জানাও কোনটা কোন্টেন্স। কমেন্ট করো, ভালো করে দেখো। আচ্ছা, এখন দেখো কোনটা কোন্টেন্স। এই যে না আর নি, মনে রাখার শর্ট টেকনিক, মনে রাখার সহজ হবে। আমি লিখলাম না, না আর হচ্ছে কি হবে, নি হবে। না আর নি, নানি। সবার নানি তো বেঁচে আছে নাকি? যাদের নানি বেঁচে আছে তারা নানির কাছে কল দিয়ে বলো, নানি এখন পানি খাবো, টাকা দেন। আচ্ছা, এখন দেখো এই নানি, নানি হচ্ছে এক, নানি এক আর নি হচ্ছে দুই। নানি এক আর নি হচ্ছে দুই। নানি এক আর নি হচ্ছে দুই। তাহলে না, তাহলে কি হবে, না হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। না কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর না নি কি হবে, নি নি হচ্ছে পাস্ট, পাস্ট ইনডিফিনিট টেন্স। তো মাঝে মাঝে এই নিটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়, প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয়। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? এখন দেখো আমরা এখানে পাস্ট ইনডিফিনিট ইউজ করব। তাহলে কি হলো, আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস। আই ডু নট, আই ডু নট ইট রাইস। ঠিক আছে, রাইস আর আই সি। পরেরটা কি হবে, আই ডিড নট ইট রাইস। পরেরটা চেঞ্জ করে আমাকে কমেন্টে জানাও। সবার জন্য শুভকামনা রইল। আমাদের চ্যানেলটির সাথেই থাকো। আমরা আস্তে আস্তে এক ক্লাসে আসলে সবকিছু শেখানো সম্ভব হয় না। সারাদিন আমরা আলো চলছে, এই আলো চলছে এখানে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে সবগুলো ক্লাসে দিব। যারা আমাদের ক্লাস করতে চাচ্ছ, আমরা সব টেকনিক গুছাই দিব। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের ইমেল দেওয়া থাকবে। তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে থাকবে পারবা। আমাদের পেজে তোমরা নক দিতে পারবা। আমাদের ফেসবুক পেজ অনলি ইংলিশ, আমরা লিংক দিয়ে দিব। সবাই আজকে, সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্ত। খুদা হাফেজ।